আইসিটি ডিজিটাল আইনি মামলা যে যে ব্যক্তিটা লেখছে, আমার কাছে কপিটা আছে তো, আমি মামলা আমি স্কুল হয়তো পরীক্ষা চলছে, রবিবারের দিন বন্ধ আছে, রবিবারের দিন মামলা ইনশাল্লাহ মামলা দিয়ে দেবো। দেখি সাংবাদিকের দুর্নীতি না করি আমি হেডমাস্টারি করতে পারি কিনা, আর সাংবাদিকের দৌড় কতদূর সেটাও আমি দেখবো। আর সাংবাদিকের লেখনী শক্তি বেশি না শিক্ষকের লেখনী শক্তি বেশি দেখবো ওটা। আমি ইউনূস স্যার কালকে যাবো, আমি সরাসরি ফোন করবো না, ওনার সাথে সরাসরি কথা বলি, ওনার কাছে পারমিশন নিয়ে আমি ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা দেবো। আপনি আপনি আমাদের সময় লেখেন নাকি সেটা কথা বলেন, আপনি না কি লেখে অন্য কেউ লেখে সেটা বলেন। না আমি লিখি তো। আমাদের সময় আপনি লেখছেন আমি দুর্নীতি করছি মাহিদুল আলমের দোষাদোষে। আচ্ছা আপনি এর আগেও একটা লিখছিলেন, আমি তো ছাড় দিলাম এলাকার লোক হিসেবে। হ্যাঁ, আমিও মাঠে একটা কয়েকজনের সাথে কথা বললাম, কয় যে আপনি আসেন, হ্যাঁ হাবি ওপরে ডাক লাগাবো তারপর ঠিক করবো। মাঠে একটা কয়েকটা লোক সেট করলাম, আমি কথা বললাম, কয় যে আসেন আগে কথা আগে হচ্ছে তার মায়ের উপর কোনো মৌসুম নাই। রাকিবুল ভাই আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে আমি মারতে না পারি, আমি হয় চাকরি করবো না আপনার মার দিয়ে দেবো ওখান থেকে। মারবেন ধরি নাকি? দেখেন ক্ষমতাটা যদি না করতে পারি আমি চাকরি নিতে ছাড়িয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, দেখি দেখা যায়। চ্যালেঞ্জ থাকলো আপনাকে মালাই না ফাটাতে পারলে আমি আমি কথা বললাম আপনার আমি কি বলে যে প্রেস ক্লাবের রংপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি, উনি আমার শ্রদ্ধেয় স্যার, আচ্ছা স্যারের সাথে কথাটা বললাম। এখন আমি মেনে না আপনার সাথে কথা বলবো, ঠিক আমি কথা লাইন গার্ড ক্লিয়ার করে আমি কাজ করবো, এখন তো করবো না। আচ্ছা হ্যাঁ, আরাকাত কলেজে যে স্যার আছে ওনার সাথে আমার খুব রিলেশন ভালো, কিন্তু ওই আপনার ওই কি বলে আপনার হচ্ছে ওই মানে সাংবাদিক ওই ছোট বড় সাংবাদিকের সাথে কিন্তু চলাফেরা আমি কিনে কতটা মাথায় রাখেন, ঠিক আছে? আমি যদি নির্দোষ না করি, আমি যদি দোষী না হই, সাংবাদিকের কোনো ভাব পাবো না আমার কিছু করার জন্য। আর আমি তো দোষী হই তাহলে আমার অপরাধ হবে। আচ্ছা আচ্ছা, আমার তো অপরাধ হয়, আপনারা করবেন, আমার অ্যাকশন করবেন, একটা 10টা রাখতে পারেন কোনো ক্ষতি নেই। কিন্তু অপরাধ করলাম না, আপনি লিখবেন আমি ছাড় দেবো। আচ্ছা আপনার কি মনে হয় যে আমি এভিডেন্স ছাড়া রিপোর্ট করছি? আপনি এভিডেন্স দিয়ে কী করেন, আমার এখানে কে নকল দিল সেটা আপনি আমাকে দেখান, সেটা আপনি দেখাবেন আমার যে কে দিয়ে নকল দিল আপনাকে, এবং আমি অর্থের বিনিময়ে ক্লাস দোষ সদস্যে আমার সাথে কে দোষ সদস্য করছে, আমি রিমান্ডে নেন তাকে। গতকালকেও আপনার হচ্ছে হায়দার সাহেব 20,000 টাকা নিচ্ছে আপনার। আয়দান নেও কারকে শুনেন স্যার, 20,000 টাকা নিচ্ছে গতকাল রাতেও। আপনার মতো শোনেন, আমি রাকিবুল সাহেব শুনেন, আপনার বাবা যখন ছিল মাস্টারি করছে, ঠিক আছে, আপনার বাবা যদি আপনার চাষা থাকে তাই জিজ্ঞেস করে দেখেন যে ওই মান্নান মন্ডলের ছেলে কে, হাকিম মিয়ার ভাতিজা কে, ঠিক আছে? আমি পায়রা বন্ধে চাকরি করতে আসছি দেখি একেবারে সব কিছু আসি নাই। আপনার চাষার যারা থাকে ওই আঙ্গুর ভাইকে জিজ্ঞেস করে দেখেন থেকে শুরু করি এখানকার যে আমি কয়েকজনের সাথে কথা বললাম, আপনি কথা বলে দেখেন, হ্যাঁ, যে আসলে আমি উড়ানি লোক নাকি। আমি যদি কোনো টাকা পয়সা পরীক্ষা সংক্রান্ত নিয়ে থাকি, আমি এরকম সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলে আমি মাথা সিলি বাড়াবো এই থেকে দুধের মেলা খেলা দিয়ে বাড়াবো পায়রা মধ্যে। আচ্ছা, যদি আমি কোনো এই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকি, কোনো কিছু থাকি, আমার সেন্টার থাকবে না দেখতে গেছি। আমি ফারুক ভাইয়ের কথা বললাম, সমস্ত যদি লাইন গার্ড এভিডেন্স ক্লিয়ার করিয়ে তারপরে আমি এই যে প্রেস ক্লাবের সভাপতি, আপনি হয়তো বিশেষ করে দুটা কথা বলতেছি না, আপনি বাইজুল সাহেব জিজ্ঞেস করেন, আপনি এই যে আপনাদের প্রেস ক্লাবের সভাপতি মেরিনা আপাক জিজ্ঞেস করেন যে বাইজুল সাহেব চেনে কিনা। আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু এগুলো কথা জানি না, নিজের লজ্জা লাগে সাথে পরিচয়, এই জন্য আমাকে হুমকি পরিচয়। আমি চা খাই সব সময় খাই, জিজ্ঞেস করে দেখেন। হ্যাঁ, মানা ভাই জিজ্ঞেস করে দেখেন যে সব সময় বসি কিনা, কালের কণ্ঠে রাজু ভাইয়ের ঘরে বসি কিনা সব সময়। এই তো প্রতি সপ্তাহে একটা করে খাই। পাত্তা দেন না স্যার, বুঝেন নাই? আপনি তো আমি রিপোর্ট করছি, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার কাছে এভিডেন্স আছে কিনা। আমি এভিডেন্স নিয়ে আপনি খুব ভালোভাবে আপনার যদি এভিডেন্স থাকে আপনি আমার কাছে আসতে পারছেন। আপনি হুমকি দিতে পারেন না। আমি আমার রিপোর্ট করছি কিন্তু আপনি হুমকি দিতে পারেন না এভাবে। আপনি আমার কথা কেন লেখলেন? আপনি হাজারের কথা লেখেন, কার কথা লেখেন, আপনি আমার কথা কি লেখলেন? সুনির্দিষ্ট প্রমাণ অভিযোগের ভিত্তিতে আমি এর আগে আপনার বিরুদ্ধে রিপোর্ট করছি, এখনো করছি। আপনি এর আগে আপনার অভিযোগ, তারপর ইউনূস স্যারের কাছে অভিযোগ একটা জমা হয়েছে, সেটা আপনি আপনার টিচারদের সাথে আপনি মীমাংসা করে আপনি ওই অভিযোগটা পরে বাধ্য করাইছেন। অভিযোগ কপি আমার কাছে আছে, বুঝছেন স্যার? আপনি 1000টা অভিযোগ আমাকে কেন? আমি লিগেল পথে থাকি, আমি লিগেল পথে আছি, আপনি কথা বলতে পারবেন না।
আমি ন্যায়ের পথে চলি, আমি অন্যায়ের পথে চলি না। আপনি আপনার বাপ ন্যায়ের যখন পথে চলেন কিনা, আপনি কোন পথে চলেন, আপনি কোন পথে হাঁটেন, আপনি কোন পথে হাঁটেন, আপনার বউ কোন পথে হাঁটে, আপনার আপনার বাপ- কে নিয়োগ পাইছেন স্যার সবই জানি। আপনার বাপ ছিল একজন মাদ্রাসা শিক্ষক, ভদ্র মানুষ, হ্যাঁ। কিন্তু আপনি যে এত অমানুষ, আপনি যে এত সাউন্ড পাটপার এই বয়সে আচ্ছা। রিপার্টারি করতেছেন আপনার মতন। এই আমার ভাইস্তি আপনার ক্লাস ফ্রেন্ড, আপনার সম্পর্কে আমি জানি। হ্যাঁ, আচ্ছা। আপনার সম্পর্কে আমি কাঞ্চিপাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় নিলাম যে ভাই এমন মাই খাইবে প্রশ্নের জায়গা পাবে না। আচ্ছা আচ্ছা এই দেখেন আমাক লাগবে না। আপনি দেখেন, আপনি 2-3 মাসের মধ্যে কার দ্বারা রাজনীতি হন দেখেন, আমাকে লাগবে না। আমি খালি শুধুমাত্র অভিশাপ দিলাম। আর আপনাকে যেটা আমি বললাম, আমার সুনির্দিষ্ট কখনই আমার লাগবে। লোকজন লাগে এটা তো বুঝলামই আমি আর কি। হ্যাঁ, আপনি মিথ্যা তথ্য কেটে দেবো, সত্য দিলে করবো না। আপনি যে নকল সরবরাহের জন্য করছেন, আমরা বুকের সাহস থাকলে আপনি আসেন। আমরা বুকের সাহস থাকলে আমি প্রমাণ সহকারে আমার সামনে আসেন। আপনার মধ্যে তো শর্ট আছে। মালাই ফাটাবেন, ইয়া করবেন। আপনি কি এত সহজ? আপনাকে আমি ছাড় দেবো? হ্যাঁ, না স্যার, আপনি ছাড়দার দোকান নাই স্যার, আপনি আপনার ক্ষমতা আছে, আপনি মালাই ফাটাবেন, ডাঙ্গাবেন। আপনার ক্ষমতা আছে নাকি? তোমার মতো তোমার বালের সাংবাদিক হিসেব করার সময় আছে? হ্যাঁ, তুমি উল্টে পড়ে লাগবে, তোমাকে কি করবো? তুমি আমাকে নক দিয়েছো, আমরা কয়েকজন সাংবাদিক আমার স্কুলে আসছিলাম, আমার স্কুল ঘর আছে এটা। হ্যাঁ, তো ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা যখন দেবো না, ওটা ফাটে দেবে একদম একেবারে, বুঝছো? আচ্ছা। বালের কথা কও তুমি। আমার কথা হলো, তোমাকে আমি একদিন বলছি, তুমি আমার এলাকার ছোট ভাই। আরে বাবা, তোমার কত ন্যূনতম একটা লজ্জা থাকা উচিত যে তোমার বড় বোন আমার বান্ধব, আমার হলো ক্লাসমেট, একই সাথে পড়াশোনা করছি। তোমার তো লজ্জা থাকা উচিত যে বলে যে তোমার জিজ্ঞেস করে দেখো তোমার যে একসাথে আমার বিএসসি পাস করছে কিনা, এমএসসি ভর্তি হয়েছে কিনা, জিজ্ঞেস করে তোমার বোন। ঠিক আছে জিজ্ঞেস স্যার, করে দেখেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জিজ্ঞেস করে দেখেন, তোমার তো লজ্জা